ছেলেরা ব্রেকআপের পর সব থেকে বেশি কষ্ট পায়, নেশাও করে। অথচ সমীক্ষায় জানা গেছে এই ছেলেদের তুলনায় মেয়েরা ব্রেকআপের পরে অতি সহজে মুভ অন করতে পারে, দুঃখ কাটিয়ে চলতে পারে। সমীক্ষায় এটা প্রমাণিত। এই বিষয়টা বুঝতে হলে ছেলে এবং মেয়েদের দুজনেরই সাইকোলজি বোঝাটা খুব জরুরি। তবেই আমরা এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবো। ছেলেরা কারুর মায়ায় পড়লে পরিণামের পরোয়া করে না, কিন্তু মহিলারা কারুর প্রেমে পড়লে পরিণামের পরোয়া করে। তারা প্রচন্ড ভাবে জীবনামুখী, বাস্তববাদী হয়। কেউ চলে গেলে বা ব্রেকআপের পরে কেউ যদি ছেড়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় ছেলেরা সে চলে যাওয়ার প্রতি যতটা না দুঃখ পায়, তার থেকে বেশি তার সঙ্গে কাটানো যে স্মৃতিগুলো, সেগুলো রোমান্থন করে বা মনে করে অনেক বেশি কষ্ট পেতে থাকে। আসলে এরা পুরানোকে ছাড়তে জানে না। এই পুরুষ জাতিটা চরমভাবে পরিশ্রমী হওয়ার পরেও বা পৃথিবী চালানোর চরম শক্তি সঞ্চয়ের পরেও ভিতরে ভিতরে চরমভাবে ভাবা বা বলতে পারেন সেন্টিমেন্টাল। এরা প্রবল ভাবে আবেগী হয়, যার ফলে এরা পুরানোকে ছাড়তে পারে না, পুরানো স্মৃতিগুলোকে চরমভাবে আঁকড়ে ধরে বাঁচতে চায়, যার ফলে ব্রেকআপের পরে এরা অতি সহজে মুভ অন করতে পারে না। নারী জাতি আসলে ঈশ্বরের সব থেকে পছন্দের একটা জাতি বা স্নেহধন্যা জাতি। ঈশ্বর তাই খুব সময় নিয়ে খুব ভেবেচিন্তে বোধহয় এই জাতিকে বানিয়েছে। এদের কাছে যা কিছু দেবেন সবকিছু ডবল হয়ে ফেরত আসে। মনে করুন আপনি যদি তাকে শাকসবজি বাজার করে দেন, তাহলে আপনাকে রান্না করে দেবে। যদি আপনি তাকে ঘর বানিয়ে দেন ইট দিয়ে, তাহলে আপনাকে তিনি সংসার দেবেন। ঈশ্বর অনেক ভালোবেসে এই জাতিটাকে বানিয়েছেন, তাই তাদের মধ্যে ধৈর্য ক্ষমতাও অনেক বেশি প্রদান করেছেন। এত বেশি তাদেরকে বাস্তবমুখী বা জীবনামুখী বানিয়েছেন যে তারা নতুনকে গ্রহণ করতে কখনো পিছপা হয় না। অতি সহজে পুরানোকে ছাড়তে পারেন, অতি সহজে নতুনকে গ্রহণ করতে পারে, অতি সহজে নতুনের সঙ্গে নিজের জীবনকে মানিয়ে নিতে পারে। এই জাতিটা সত্যিই ঈশ্বর বোধহয় এই জাতির প্রতি অনেক বেশি স্নেহ প্রদান করেছেন, যেটা পুরুষ জাতির প্রতি করে না বা করেননি।